নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম টু কসমিক ফ্লো। মা সরস্বতী ব্লেসিংস নিয়ে আজকে ফেব্রুয়ারির রিডিং আমি শুরু করছি। তো মেইনলি এই রিডিংটা হবে হচ্ছে এলিমেন্টসের ওপর ডিপেন্ড করে। মেইনলি আমরা 4টে এলিমেন্টস নিয়ে কাজ করব। ফায়ার এলিমেন্টসের মধ্যে যে জোডিয়াক সাইন পড়ছে তারা এই রিডিংটি দেখবেন, এবং কোন কোন জোডিয়াক সাইন পড়ছে ক্যাপশানে সবটা লেখা থাকবে। তো শুরু করছি আজকের রিডিং। তো আজকে দেখে নিচ্ছি যে এঞ্জেলিক গাইডেন্স কি পাচ্ছি ফেব্রুয়ারি মাসের জন্য। যারা আমার সাথে কানেক্ট করবেন, যারা মেসেজ চাইছেন ডিভাইন আপনাদের জন্য কি মেসেজ দিচ্ছে, কি মেসেজ চ্যানেলাইজ করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের জন্য, যাদের আমার এই রিডিংটি দেখতে ভালো লাগবে, যারা স্ক্রল করবেন না তাদের জন্যই মেসেজটা বুঝে রাখবেন। এবং মেইনলি যারা হচ্ছেন ফায়ার এলিমেন্টের, ঠিক আছে, ফায়ার এলিমেন্টের যারা রয়েছেন ক্যাপশনে পেয়ে যাবেন যে কোন কোন জোডিয়াক সাইন দেখবেন। তো আপনাদের জন্য থাকছে ফেব্রুয়ারি মাসের রিডিং মা সরস্বতীর ব্লেসিংস নিয়ে। আমরা 23 জানুয়ারি 2026 মা সরস্বতীর আরাধনা আমরা প্রত্যেকে করেছি, এবং ফায়ার এলিমেন্টের জন্য কি ব্লেসিংস মা সরস্বতী দিচ্ছে এবং এঞ্জেল কি ব্লেসিংস দিচ্ছে সেটা আমরা জেনে নেব। তো বেসিক্যালি ফায়ার এলিমেন্ট যাদের হচ্ছে অগ্নি রাশি, অগ্নিতত্ত্ব, তাদের জন্য কি ব্লেসিংস আসছে দেখে নিচ্ছি। তো আপনাদের মনের মধ্যে যদি কোনো কনফিউশন রয়েছে তাহলে আপনারা অবশ্যই যেটা চুজ করবেন সেটা হচ্ছে নতুন একটি ডিরেকশন, নতুন একটা পথ আপনারা চুজ করুন। আপনারা দেখুন যে আপনারা যেই পথে রয়েছেন বা যা কিছু ভাবছেন সেটা থেকে হয়তো খুব একটা বেনিফিটস আপনারা পাবেন না। তো সুতরাং আপনাদের জন্য যে ইনফরমেশনটা রয়েছে সেটা হচ্ছে এটাই যে আপনারা একটা নতুন কোনো চিন্তাভাবনা করুন, নতুন পথ খোঁজার চেষ্টা করুন, মানুষের সাথে একটু কানেকশন বিল্ড করার চেষ্টা করুন, একটু সোশ্যালি নিজেকে রিপ্রেজেন্ট করুন। নিজের যে প্ল্যানগুলো রয়েছে সেই প্ল্যানিং যে ইনফরমেশনগুলো রয়েছে সেটা যারা আপনার ভালো চাইছে বা আপনি যাদের জানেন যে না এনারা আমাদেরকে ভালো ইনফরমেশন প্রোভাইড করতে পারে বা আমাদেরকে ক্রিটিসাইজ না করে আমাদের জীবনের পথ যেন আর উন্নত হয় সেখানে আমাদেরকে হেল্প করতে পারে, তাদের সাথে ডিসকাস করুন। এবং হতে পারে যে অন্যান্য জায়গা থেকে কোনো ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে যেটা আপনাদের আলটিমেট কিন্তু বেনিফিটসের জন্য হবে, ঠিক আছে। তো এখন যে পথে রয়েছেন সেখান থেকে কনফিউশন ক্রিয়েট হতে পারে এবং সেই পথটা কিন্তু খুব একটা ভালো হবে না, মানে দি বেস্ট নয়, রাইট। আচ্ছা, ফায়ার এলিমেন্টের জন্য আমরা কিছু রেমেডি দেখে নিচ্ছি যে কী করলে আপনাদের যে মনের মধ্যে কনফিউশন হচ্ছে বা হয়তো যে পথটা চুজ করেছেন সেটা যে ঠিকঠাক নয় বা সেটা যদি ঠিকঠাক হয়ে যায়, বা যেটা আমি বললাম যে আরও কয়েকটা লোকের সাথে কথাবার্তা বলুন, ডিসকাস করুন, দেখুন যে ভালো কারা চাইছে, ঠিক আছে, মানুষজনের সাথে একটু সোশ্যালি নিজেকে রিপ্রেজেন্ট করুন। তো সেই সকল জায়গা তো ঠিক আছে করলেন। এবার বজরংবলী কি মেসেজ আপনাকে প্রোভাইড করছে রেমেডি হিসেবে একবার দেখে নিচ্ছি। প্রথম কথা যে নিজেকে একটু ইন্ট্রোভার্ট হলে হবে না, একটু এক্সট্রোভার্ট হন, একটু বিনয় দেখান, ঠিক আছে, একটু বিনয় দেখান এবং মানুষের জন্য কিছু করুন। মানে আপনাকে কম্প্যাশনেট নেচার হতে বলা হচ্ছে, ঠিক আছে, মানে নিজের মধ্যে একটু করুণা আনুন। আপনি যদি নিজের মধ্যে করুণা আনছেন তাহলে আপনার হার্ট চক্রা যেটা, সেখানে যা কিছু ব্লকেজ রয়েছে সেগুলো ধীরে ধীরে রিমুভ হবে। রিলেশনশিপে যদি কোনো রকম প্রবলেম থাকছে হার্ট চক্রা ক্লিয়ার করা ভীষণভাবে প্রয়োজন। আর তো সেই কারণে কম্প্যাশনেট নেচার হওয়া ভীষণভাবে প্রয়োজন। ব্লেসিংস আসে তখনই যখন আপনি রিসিভ করবেন, রিসিভ করার ক্ষমতা যখন আপনার মধ্যে থাকবে, অ্যাকসেপ্টেন্স যখন বিল্ড হবে। তো রিসিভার হওয়া, অ্যাকসেপ্ট করা, এই জিনিসগুলো তখনই হয় যখন হার্ট চাকটা ক্লিয়ার থাকে। তো নিজেকে কম্প্যাশনেট হতে হবে। আপনি যদি কারোর জন্য কিছু করে থাকেন লাইফে বা এখনও যদি কারোর জন্য কিছু করছেন তাহলে সেটা না কখনো তাকে বোঝাবেন না যে আমি মানে করছি আপনার জন্য বা তোমার জন্য বা তোর জন্য, তোর এত কিছু করেছি তোর জন্য তাও তোর হচ্ছে না। যা কিছুই করবেন সেলফলেসলি করুন, ঠিক আছে। সেলফলেস সার্ভিস প্রোভাইড করা ভীষণভাবে প্রয়োজন, তাহলে নিজের আত্মার উন্নতি হবে, ঠিক আছে। এবার হ্যাঁ, কেউ কেউ থাকে ভীষণ আনগ্রেটফুল, মাঝে মধ্যে তাদেরকে একটু বোঝাতে হয়, কিছু করার নেই, মন খারাপ তাতে হয়, কিন্তু মন খারাপ হয়েছে বলেই তো হার্ট চাকরা ইজ ব্লকড। এবার সেই হিসেবে রেমেডি এটাই, মানে অনেক সময় হয় না যে বিষে বিষে বিষক হয়, প্রবলেম আছে কিন্তু সেটা সলিউশন হচ্ছে ওটাই যে ওই প্রবলেমটা থেকে দূরে যেতে হবে, তো সেই প্রবলেমটাকে ফেস করতে হবে। তো এটা হচ্ছে এই ব্যাপার, সেই লুপে থাকলে হবে না। সো কাইন্ডনেস দেখাতে হবে। যদি কেউ হার্ট করছে, হার্ট চাকরা ব্লক মানে হার্ট করছে, কাউকে ক্ষমা করতে পারছেন না নিহাও, তো একটু কাইন্ডনেস দেখান, ভেবে নিন যে তারা আপনার থেকে লোয়ার ভাইব্রেশনে রয়েছে, আপনাকে তারা বুঝতে পারছে না, মানে আপনার এনার্জিতে তারা ট্যাপিং করতে পারছে না, আপনার এনার্জিটা একটু হাই, সেই জন্য আপনার থেকে সে পাচ্ছে কিন্তু তার থেকে আপনি পাচ্ছেন না, সে রিসিভার হচ্ছে।
আপনাকে রিসিভার হতে হবে কার থেকে, তার থেকে নয়। দে আর ভেরি ম্যাটেরিয়ালিস্টিক। আপনাকে রিসিভার হতে হবে ফ্রম দ্য হায়ার এনার্জি, হাইয়েস্ট এনার্জি, সুপ্রিম এনার্জি, ডিভাইন এনার্জি, ইউনিভার্সাল এনার্জি। সো আপনি সেখান থেকে রিসিভ করবেন। যাদের জন্য করছেন সেখানে আপনি গিভার, নট রিসিভার। সো ওরকম ভাববেন না যে আমি ওদের জন্য এত কিছু করলাম, ওদের থেকে পেলাম না রিটার্নে। দরকার নেই, রিটার্ন আপনাকে উনি করবেন, ওপরে যিনি আছেন, ঠিক আছে? সো অলওয়েজ বি কাইন্ড টু আদার্স অ্যান্ড হেল্প আদার্স আনকন্ডিশনালি, সেলফলেসলি। যতটা পারবেন হেল্প করুন, ব্যাস, এটাই আপনার পারপাস, কিছু করার নেই। এবার এটাতে মনে হতে পারে আবার অনেকের যে হ্যাঁ আমি শুধু হেল্প করে যাবো, আমি শুধু দুঃখ পাবো। এরকম যদি ভাবেন তাহলে সেই লুপে বারবার ঘুরতে থাকবেন। আপনাকে ওই লুপটাকে ছিঁড়তে হবে যাতে এরকম আমার সাথে না হয়, আমি যেন টর্চার্ড ইমোশনালি না হই। তো সেই কারণে ওটাকে টর্ন আপনি তখনই করতে পারবেন যখন ইউ ওয়ান্ট টু ফেস দ্যাট। তো ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে আমার থেকে ওরা নেবে, ওদের লাইফের পারপাস এটা, আর আমার লাইফের পারপাস নেওয়া কার থেকে না, সুপ্রিম এনার্জি থেকে। সো আমি তোমাকে দিলাম, আমাকে এতটাই উঁচুতে উঠে যেতে হবে, এতটাই মানে ভাবতে হবে, নিজের থট প্রসেসকে এগিয়ে নিয়ে যেতে হবে যে ঠিক আছে এই লাইফে তারা আমার থেকে পাবে, তো কিছু করার নেই, ঠিক আছে? এইভাবে নিজেকে বোঝান, নিজেকে বোঝানো ইজ ম্যান্ডেটরি, তাহলে ভালো থাকবেন। আদারওয়াইজ সেই লুপে ঘুরতে থাকবেন। চলুন এবার ওয়াটার এলিমেন্ট যাদের, শিফট করে গেলাম ফায়ার টু ওয়াটার। ওয়াটার এলিমেন্ট যাদের মা সরস্বতীর ব্লেসিংস নিয়ে আমি ওয়াটার এলিমেন্ট যাদের, যে সকল জোডিয়াক সাইন্সের, তারা দেখবেন ক্যাপশনে লেখা থাকবে। তো তাদের জন্য এই রিডিংটা। দেখা যাক যে ফেব্রুয়ারি মাসের জন্য কি গাইডেন্স এঞ্জেল দিচ্ছে, মা সরস্বতী দিচ্ছে আপনাদের জন্য। কি মনের মধ্যে প্রশ্ন আছে আপনাদের, কি কোয়ারিজ আছে, দেখে নিচ্ছি ফেব্রুয়ারি মাসের গাইডেন্স। একই সাথে দেখে নেবো যে রেমেডি যদি কিছু থাকছে, যদি ভালো হচ্ছে তো ভালো, তাহলেও রেমেডি বলবো যে এটাতে আরও ভালো হবে। আর যদি একটু একটু অসুবিধা রয়েছে সেক্ষেত্রেও রেমেডি বলবো যে এটা করুন, ভালো হবে। প্রথম কথা যে ভালো হবে, ঠিক আছে, কার্ডটা দেখিয়ে দিই, ইজ সাকসেস, ঠিক আছে? তো যাদের ওয়াটার এলিমেন্টের মধ্যে যাদের সাথে কানেকশন রয়েছে, লাইক যারা, যাদের জোডিয়াক সাইন্স ওয়াটার এলিমেন্টে, যাদের জল রাশি, তাদের জন্য কিন্তু ভীষণ বিউটিফুল হতে চলেছে ফেব্রুয়ারি মাসটা। বিকজ এঞ্জেলিক ভাইব ওয়াইজ যে ইনফরমেশনটা পাচ্ছি সেটা হচ্ছে যে ভীষণ লাইট ফিল হওয়া, ভীষণ ভালো, ঠিক আছে, ভালো লাইট এনার্জির মধ্যে, সুপ্রিম এনার্জির মধ্যে নিজেকে রাখা, ভালো, কোনো হেভিনেস নেই, এটা সাকসেস ডিনোট করছে, ভালো, বেশ চনমনে, ঠিক আছে? তো এবার এটুকুই বলবো। দেখুন ফেব্রুয়ারি মাস নিজেও হচ্ছে 2কে প্রোভাইড করে। অ্যাজ পার নিউরোলজি ফেব্রুয়ারি ইকুয়াল টু 2 আমরা লিখি না, আমরা যদি 1 ফেব্রুয়ারি লিখি, ডেটটা কীভাবে লিখবো, 0102, মানে 2 ফেব্রুয়ারি ইজ 2, তো মান্থ হিসেবে 2 হচ্ছে। তো 2 হচ্ছে চাঁদের সাথে সম্পর্কিত, মুনের সাথে সম্পর্কিত। মুন আর জলের ভীষণ কানেকশন রয়েছে, সেই কারণে জ্বর ভাটা হয়, ঠিক আছে? পূর্ণিমা, অমাবস্যা, এগুলো তো জানেনই, ঠিক আছে? এর পেছনে সায়েন্স রয়েছে, বলার কিছু নেই। যাদের নাম্বার 2 এর সমস্যা থাকে তাদেরকে বলা হয় যে সমুদ্রের ধারে একটু যান, ঠিক আছে? মানে জল সেক্ষেত্রে হিল করে। তো যাদের যাদের জলরাশি বেসিক্যালি, তো তাদের ফেব্রুয়ারি মাসটা কিন্তু ভালো হতে চলেছে, ভালো হওয়ার কথা। যদি একটু আধটু সমস্যা হচ্ছে, কারণ অনেকের কনফিউশন থাকে, আমার তো খারাপ চলছে, আমার ভালো হবে, যদি না হয় দেখা যাক। যদি না হয়, যদি নিজের না মনে হচ্ছে তো হবে না, প্রথম কথা মনে রাখতে হবে যে হবেই। তাও যদি মনের মধ্যে কনফিউশন থাকে তাহলে কি করবেন, কি রেমেডি হনুমানজি আপনাদের জন্য প্রোভাইড করছে একটু দেখে নিচ্ছি। যদি, কারণ আমি সেরকম এনার্জি পাচ্ছি, কনফিউশন কিছু রয়েছে, তো সেই জায়গা থেকে যাদের মনের মধ্যে কনফিউশন রয়েছে যে ফেব্রুয়ারি মাস আমার অতটা বেটার নাও হতে পারে, বা যদি না বেটার হয়, এখন যে সিচুয়েশন আছে বেটারমেন্টের তো কিছু দেখছি না, তাদের জন্য যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে চ্যালেঞ্জ যদি আসছে সেটাকে অ্যাকসেপ্ট করা, এমব্রেস করা, যে ঠিক আছে চ্যালেঞ্জ আসছে, মানে ওই চ্যালেঞ্জটাকে আমি উতরে দেবো এবং তারপরে আমি পাওয়ারফুল হব। মানে যুদ্ধ, ঠিক আছে, যুদ্ধ আসছে, যুদ্ধে আমি জয় করবই, মানে জয়ী হবই, আমি জয়লাভ করবই। তার কারণ সেটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার লাইফে এই প্রবলেমটা এসেছে, তার মানে আমাকে সেটা হিল করতে হবে, আমাকে ইভলভ হতে হবে, আমার সোল ট্রান্সফরমেশন ইজ ইম্পর্টেন্ট, নাহলে আমার প্রোগ্রেস হবে কোথা থেকে? কেউ মাধ্যমিক পরীক্ষা না দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারে? ডেফিনেটলি না। মাধ্যমিকটা দিল, তারপরে সে রেডি হয় যে আরেকটা আমি হায়ার ডিগ্রি নেব, তার জন্য আবার তাকে সেই এইচএসের এক্সামটা ক্লিয়ার করতে হচ্ছে, তারপরেই সে গ্র্যাজুয়েশনের জন্য যাবে, বা তারপরেই সে কোয়ালিফাইড হবে, এইচএস কোয়ালিফাইড স্টুডেন্ট হবে। তো সেরকমই যে লাইফের চ্যালেঞ্জ যেটা আছে সেটা থেকে এসকেপ না করে আমরা যদি সেটাকে ফেস করি, সেটাকে এমব্রেস করি, এবং তারপরে ধীরে ধীরে আমাদের একটা স্টেডিনেস বা সব কিছু স্টেবিলিটির মধ্যে আমাদের স্ট্রেংথের মাধ্যমে আমরা যদি সেটাকে জয়লাভ করতে পারি, তাহলে ওই যে প্রবলেমটা সেটাকে আমরা ডিসমিস করে দিলাম। আর যদি এসকেপ করে যাই, প্রবলেমটা আবার আসবে, তুমি চাও কি না চাও, আবার আসবেই। প্যাটার্ন ব্রেক করা তো সহজ নয়, সেটা নিজের মন থেকে নিজেকে স্ট্রং হতে হয়, তবেই কিন্তু প্যাটার্ন ব্রেক করা পসিবল। আরও কিছু ইনফরমেশন আছে।
অপরচুনিটিস তখনই আসবে যখন তুমি লাইফে গ্রোথ চাইবে, এবং গ্রোথের জন্য চ্যালেঞ্জেস, কিছু কিছু হার্ডশিপস কিছু কিছু থাকবে, ঠিক আছে। প্রচুর ট্রায়ালস থাকবে যে বড় কিছু ভালো কিছু হওয়ার জন্য, সেগুলো ডেফিনেটলি ডিফিকাল্টিতে ভরা, কিন্তু সেটাকে ঠিক যে ওটা তোমার যে তুমি যে যেটা পেতে চলেছো, তুমি যে অ্যাচিভার হবে, সেটাকে অ্যাচিভ করার জন্য তোমাকে ছোট ছোট যে টানেলগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্রস করতে হবে, তাহলেই কিন্তু সেই পাথটা ক্রস করলেই কিন্তু সেলফ ইমপ্রুভমেন্ট হবে। রেমেডি হিসেবে বলা যাচ্ছে যে মঙ্গল এবং শনিবার করে হনুমান অষ্টক পাঠ করতে, এবং লর্ড হনুমানের ব্লেসিংস নিলে যদি কোনো ডিফিকাল্টিস থাকছে, কারণ ফেব্রুয়ারি মাস, নাম্বার 2, জল রাশি, কনফিউশন ক্রিয়েট হয় লাইফে। তো যদি কনফিউশন থাকছে তাহলে যেটা করতে হবে যে হনুমানজিকে স্মরণ করতে হবে, পাওয়ারফুল করে দেবে উনি আপনাদেরকে, ঠিক আছে। আচ্ছা, এবার ফায়ার সাইন হয়ে গেল, ওয়াটার সাইন হয়ে গেল, এবার করবো হচ্ছে এয়ার এলিমেন্টকে নিয়ে। তো এয়ার এলিমেন্টের মধ্যে যে সকল জোডিয়াক সাইন্স পড়ছে তাদের জন্য ফেব্রুয়ারি মাসে রিডিংস করছি। এয়ার এলিমেন্টের জন্য যে সকল জোডিয়াক সাইন এয়ার এলিমেন্টের আন্ডারে, বায়ুতত্ত্ব, ঠিক আছে। আপনাদের জন্য যে ইনফরমেশনটা পাওয়া গেছে সেটা হচ্ছে যে নিজে নিজে সবসময় সব কাজ করলে হবে না, যেই কাজে আনসাকসেসফুল থাকছেন, অন্যদের হেল্প নেওয়া ভীষণভাবে প্রয়োজন। এখন এই মুহূর্তে ফেব্রুয়ারি মাসের জন্য আপনাদের জন্য যে ব্লেসিংসটা উঠে এসছে, যে প্রেডিকশনটা উঠে এসছে, সেটা হচ্ছে যে অন্যদের হেল্প নিন, অন্যদের হেল্পের প্রয়োজন আছে, ঠিক আছে। নাহলে কিন্তু সমস্ত প্রবলেম থেকে মুক্তি পাবেন না। ইগোইস্টিক হবেন না যে না আমি হেল্প নেব না। আমরা সোশ্যাল অ্যানিমেল, আমাদের প্রয়োজন হেল্পের, ঠিক আছে। আমরা সবার সাথেই বাঁচতে থাকি, সবার সাথে বাঁচতে পারি, আমরা একা বাঁচতে পারি না, একা থাকতে পারি না। দিস ইজ নট পসিবল। ইভেন আমাদের যে জন্ম হয়েছে সেটাও কিন্তু একা হয়নি, আমাদের মাতা এবং পিতা দুজনের জন্য, একজনের স্পার্ম, একজনের ওভম, দুটোই কিন্তু মানে দুটোরই সেম রেসপন্সিবিলিটি, ঠিক আছে। দুটোর ফাংশন আলাদা কিন্তু রেসপন্সিবিলিটি সেম, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। অন্যদের থেকে হেল্প নিন, আর অন্যদের থেকে হেল্প নিলে 5টা মানুষের সাথে কন্ট্যাক্ট করলে 5 জায়গা থেকে 5 রকম ইনফরমেশন পাবেন, সেখান থেকে সলিউশন বেরিয়ে আসবে, ঠিক আছে। এবং 5 জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে যেটা নিজের ইনটিউশন বলবে, নিজেকেই মানে নিজের ইন্টেলিজেন্সটাকে সেই জায়গাতে নিয়ে যেতে হবে যে আমি যেন ঠিকঠাক পথটা চুজ করি। এবং নিজের ইনটিউশন ডেভেলপ করার জন্য নিজের থার্ড আই যে ব্লকেজ হয়ে রয়েছে সেটাকে রিকভার করা ভীষণভাবে প্রয়োজন, নিজের ইন্টেলিজেন্স গ্রো করা ভীষণভাবে প্রয়োজন। থার্ড আইয়ের ওপর কাজ করুন, সলিউশন খোঁজার চেষ্টা করুন, ঠিক পেয়ে যাবেন, আপনিই পাবেন, কিন্তু আপনার হেল্পের প্রয়োজন আছে। ফিজিক্যাল হেল্প হতে পারে, ফিনান্সিয়াল হেল্প হতে পারে, অ্যাডভাইস হতে পারে, সেই সকল জায়গা থেকে আপনি ইনফরমেশন কালেক্ট করুন, তার মধ্যে থেকে আপনি বাছুন যে কোন পথটা আমার জন্য বেটার। কিছু না কিছু ইনফরমেশন আপনি গ্যাদার করে নেবেন। নিজের ঘর বা ওয়ার্ক প্লেস যেটা, সেই জায়গাতে নিজে যেখানে থাকছেন ম্যাক্সিমাম টাইম, সেখানে হনুমান যন্ত্র রাখা ভীষণভাবে প্রয়োজন। আর যন্ত্র মানেই কিন্তু যে কোনো বাজারে কিনতে পাওয়া কোনো রকম একটা কাঁচের বা একটা মেটালের কিছু ভনিতা জিনিস কিন্তু নয়, মানে অনেক কিছু থাকে, তো সেটা প্রপার জায়গা, বিশ্বস্ত জায়গা থেকে কিন্তু আপনাকে নিতে হবে। ইভেন আপনি যন্ত্র মন্ত্র তন্ত্র এর কিছু মানে বেসিক গাইডেন্স রয়েছে, সেগুলো ফলো করে নিজেও করতে পারেন, ঠিক আছে। সেটার জন্য একটা প্রপার অ্যাটেনমেন্ট, প্রপার দীক্ষার প্রয়োজন হয়। আদারওয়াইজ ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। হনুমান যন্ত্রাই আপনাকে প্রোটেকশন দেবে, আপনাকে পজিটিভ ভাইব্রেশনের কাছে নিয়ে যেতে হেল্প করবে। যদি কিছু না পাচ্ছেন তাহলে আমি আপনাদের পার্টিকুলারলি আপনাদের জন্য হনুমানজির একটা ছবি শেয়ার করবো এই ভিডিওতে, সেটা আপনি প্রিন্ট করে নেবেন, মানে সেরকম টাইপের ছবি যেটা দেবো সেটাই সব থেকে বেস্ট, ঠিক আছে। সেটা যদি এনিহাও না হচ্ছে, আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন, সেখানে ছবিটা পেয়ে যাবেন। আদারওয়াইজ সেরকম টাইপের ছবি নিতে পারেন, সেটা রাখবেন, ঠিক আছে। নিজের ফোন ওয়ালপেপার, ল্যাপটপ ওয়ালপেপার বা বাড়িতে রাখবেন, ঠিক আছে। আর এটা শুধু ফেব্রুয়ারি মাসের জন্য বলে তো না, তার ছবি বাড়িতে রাখা মানে অলওয়েজই আপনি প্রোটেক্টেড থাকছেন, সেটা মাথায় রাখবেন, ঠিক আছে। এবার দি লাস্ট আর্থ এলিমেন্টের জন্য প্রেডিকশন করছি। তো সরস্বতী মাতার ব্লেসিংস নিয়ে, মা সরস্বতীর ব্লেসিংস নিয়ে আর্থ এলিমেন্টের জন্য কি ইনফরমেশন তিনি আমাদের প্রোভাইড করছেন, এঞ্জেল কি বলতে চাইছে আর্থ এলিমেন্টের জন্য, কি ইনফরমেশন প্রোভাইড করছে সেটা একবার দেখে নেবো, তার সাথে সাথে হনুমানজির ব্লেসিংস নিয়ে নেবো, রেমেডি নিয়ে নেবো। প্রথম কথা, আর্থ এলিমেন্টের যারা রয়েছেন তারা যে সকল জোডিয়াক সাইনের, তারা ক্যাপশনে দেখতে পারবেন এই মেসেজটি আপনাদের জন্য। আপনারা না, আমি 10 সেকেন্ড মানে আপনাদেরকে দিচ্ছি, আপনারা
নিজেদের মনে একটা প্রশ্ন করুন যেটা আপনার উত্তর চাইছেন, ঠিক আছে? তারপরে আমি বলবো। আমি 10 কাউন্ট করছি, তার মধ্যে একটা প্রশ্ন করুন। কি জানতে চাইছেন, কি জানতে চাইছেন সেই প্রশ্নটা করুন। 1 2 3 4, এটা হেভি হচ্ছে, 5 6 7 8 9 10। একটা প্রশ্ন করুন নিজেদের মনে, যেটা জানতে চাইছেন, এই ভিডিও থেকে ইনফরমেশন চাইছেন, হ্যাঁ না এর উত্তর এরকম। আর্থ এলিমেন্টের জন্য যে ইনফরমেশনটা প্রোভাইড করা হচ্ছে ফ্রম অ্যানাদার সাইড, সেটা হচ্ছে যে নিশ্চয়ই কোনো সমস্যার মধ্যে আপনারা রয়েছেন, মানে অনেকে যারা আমার সাথে রিলেট করছেন, সবাই নয়, যারা আমার সাথে রিলেট করছে, যাদের ভালো লাগছে ভিডিওটি দেখতে, তাদের মধ্যে। তো আপনাদের প্রশ্নের উত্তর যেটা, সেটা কিন্তু ম্যাক্সিমাম নেগেটিভই, খুব একটা পজিটিভ নয়, ঠিক আছে? আপনারা কোনোভাবে ভয় পাচ্ছেন কোনো কিছুতে। তো সেই হিসেবে দেখুন, যেখানে ভয় কাজ করে, এটা তো একটা ইমোশনের পার্ট, ফিয়ারটা। তো ভয় কাজ করছে মানে সেখানে নেগেটিভ ইমোশন হয়ে রয়েছে। তো নেগেটিভ ইমোশন মানে আলটিমেটলি রেজাল্ট ইজ নেগেটিভ, নো হচ্ছে। তো সেই জায়গা থেকে যেটা প্রশ্ন করেছেন, আনফর্চুনেটলি সেটা না হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। তো সেই জায়গা থেকে যেটা আপনাকে করতে হবে, সেটা হচ্ছে যে নিজের মনোবল বাড়াতে হবে, নিজের মধ্যে ফিয়ারলেসনেস প্রবৃত্তি আনতে হবে, ঠিক আছে? অপটিমিস্টিক থাকুন, পেসিমিস্ট হবেন না, ফিয়ারকে নিজের সাথে কানেক্ট করবেন না, ঠিক আছে? এটা নেগেটিভ এনার্জি। যদি আশেপাশে যুদ্ধ আসছে, প্রবলেম আসছে, সেটার সাথে লড়ার চেষ্টা করুন, মানে লড়াকু মনোভাবটা ভীষণভাবে প্রয়োজন, ঠিক আছে? নিজের সাহসিকতা এবং নিজের ডিটারমিনেশন, সেই সকল কিছু দিয়ে ভয়কে জয় করতে হবে, ভয়কে জয় করতে হবে। 3 বার আমার সাথে কথাটা বলুন, রিপিট উইথ মি। ভয়কে আমি জয় করব, ভয়কে আমি জয় করব, ভয়কে আমি জয় করব। ওম শ্রী হনুমতে নমঃ। 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 আপনাদের প্রত্যেকের জন্য, যাদের আর্থ এলিমেন্টের জোডিয়াক সাইন, তাদের জন্য আমি এই এনার্জি পাওয়ারটি চ্যানেলাইজ করলাম। তো আশা করি যে আপনাদের একটু এনার্জি শিফট হবে। আপনারা 11 টাইমস ওম শ্রী হনুমতে নমঃ বলবেন প্রতিদিন, এবং নিজের মধ্যে ভয়কে রাখবেন না, সেটা থেকে বিরত থাকুন, ভালো হবে। না মানে এটা নয় যে নাটা এসছে, সেটা মানে এটা নয় যে এটা একেবারেই না। 2 to 20% দের ইজ এ চান্স যে ওই রেজাল্টটা পজিটিভ হবে, মানে 80% নো। তো 100% ইয়েস করতে পারবেন আপনি নিজে, উইথ ইয়োর ব্রেভারি, উইথ ইয়োর ডিটারমিনেশন, ঠিক আছে? তো সেই জায়গাটা একটু রাখুন। ফিয়ারলেসনেস নিজের মধ্যে কাজ করাতে হবে, ফিয়ারের মধ্যে, ফিয়ারের ট্র্যাপে নিজেকে ফেললে হবে না, ঠিক আছে? তো তাহলে 4টে এলিমেন্টের যে জোডিয়াক সাইন্সগুলো রয়েছে, প্রত্যেকটা এলিমেন্টে 3টে করে জোডিয়াক সাইন আসে। সবার মানে 12 জোডিয়াক সাইন্সের রিডিং ফর ফেব্রুয়ারি 2026 আমি বলে দিলাম। এরপরে কিছু থাকবে রিডিং, সেটা হচ্ছে অ্যাজ পার নিউমোলজি, ঠিক আছে? তো ইফ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল আই উইল আপলোড দোজ, এবং আপনারা আপনাদের বার্থ নাম্বার, লাইফ পাথ নাম্বার, যেটা নিয়েই আমি করি না কেন, সেই গাইডেন্সগুলো আপনারা পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, ততদিন সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন, এবং যদি এই ভিডিওগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন, সকলকেও সুযোগ দেবেন দেখার এবং ডেফিনেটলি শেখার। এছাড়া আমার অনেক এডুকেশনাল ভিডিও এখানে আপলোড করা হচ্ছে, সেগুলো আপনারা দেখুন, শিখুন, এবং আমি ওয়ার্কশপ কন্ডাক্ট করি যেখানে বিভিন্ন ধরনের হিলিং কোর্স করানো হয়, শেখানো হয়। এছাড়া কার্ড রিডিং শেখানো হয়, রুন রিডিং শেখানো হয়। আপনারা নিজেরা যদি রিডার হতে চান, নিজেরা যদি হিলার হতে চান, তাহলেও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।